हो न जानी तो বাইতে নৌকা न জানি সাঁতার আইরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ মোহাব্বতে আল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিবি মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি কোলের মূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পিপাসাতে ছটপট করবে উম্মতি গুনাহগার রোজ হাসরে ফিলাইবে শরবতে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহগারের গহনা জড়ে দিদারে আপনার দয়া করে দিয়ে দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিবে আসলেন ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ তুম হি হো সাহিবি জবলি তোর তুম হি হো সাহিবি জবলি নূর তুম হি হো সাহিবি মা কি তুম হি হো সাহিবি মদানি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সিহি ويا رحمة للعالمين যেতে যদি পড়তাম মদিনা সে তোলো হইতো কলিজা কোন পথে যাব মদিনা রাস্তা যে খোঁজি পাই না ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম अर्शों का काबा
मदीना परशो का काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी या हबीब सलाम का सलावो सबसे औला वो आला भी सबसे बाला वो आला अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा नबी सबसे औला मोहब्बत भी सबसे बाला वाला खल्कों से औलिया औलिया से रसूल खल्कों से औलिया से रसूल वरसूलों से आला हमारा नबी सबसे औला वो आला नबी सबसे बाला मुस्तफा जानी रहमत पैरा को सलाम उस मुहिब जिमे हैदा तो सुलो आजम इमाम तो कावन्नो का जलवाए शानी कुदरत पेरा मुस्तफा जाने मुझ मुहिब में हैदा या पकी पंजतन लाखों सलाम या पकी पंजतन लाखों सलाम या पकी पंजतन मिया पाके पंजतन लाखों सलाम करबलार कुर्बानी ओ प्राण भरे সকলে नामाज पढ़ो करबलार कुर्बानी ओ प्राण भरे সকলে तो या हुसैन शाह हुसैन लाखों सलाम या हुसैन शाह हुसैन गौसो आजम बमनी बेसर समा मददे मददे कोली बमनी सैयद सुल्तान मददे आयशा जीता मददे हुमायक फेंका सुना सारे परेशान मददे है तेरी जात कबर गेर गरीबा मददे या रसूल अरबी बर मदद बिना मददे
মেহেরবানি করে আমাদের হাত তুমি গ্রহণ করে নাও। ইয়া রাব্বুল আলামিন, এতক্ষণ ধরে আলোচনা করেছি, যত আমল করেছি, সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আল্লাহ লক্ষ কোটি করে বাড়াইয়া হাদিয়া যত কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ প্রাণের নবীর নূরানি রওজা মুবারক শরীফ সালাত মদিনায় হাদিয়া পৌঁছে দাও। জান্নাতুল বাকি জান্নাতুল মাওলা হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে ধরে তাবিঈন থেকে লোক পর্যন্ত আল্লাহ আমাদের যারা যারা ভালোবাসি এবং বাংলার জন্য ইসলাম পেয়েছে তোমার বন্ধু হয়ে গেছিল, আল্লাহ তাদের প্রত্যেকের বরকতময় করমে হাদিয়া পৌঁছে দাও। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে আপাত পরওয়ারদিগার আজকে আমার সংসার করেছে এবং যারা বরকতি হয়েছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ তাদের অপরাধ চিরতরে তুমি মুছে ফেলে দাও। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে বাংলাদেশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে শুধু হারাম উপার্জনের কারণে, হারাম স্বপ্ন দেখার কারণে। ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে সাহায্য চাই গো। আমার এই মুসলিমগুলো আল্লাহ যেখান থেকে এসে নামাজ পড়ে, আল্লাহ ব্যবসার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, কৃষিকাজের মাধ্যমে হোক, পশুপালনের মাধ্যমে হোক, আল্লাহ যে কোনোভাবে তারা অর্থ উপার্জন করে, আল্লাহ আমার মুসলিমের পকেটে এবং পেটে আল্লাহ কোনো হারাম উপার্জন থেকে যেন কোনো আহার তারা না খায়, আল্লাহ তাদেরকে সেইভাবে সচেতন থাকার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, অতীতে যদি তারা কোনো অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, আল্লাহ মনের অজান্তে পরের হক নষ্ট করে থাকে, আল্লাহ গো আজকের এই পবিত্র জুমাতের ওসিলায় আমি তোমার কাছে সাহায্য চাই। মেহেরবানি করে তাদের অতীতের সব গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আজকে থেকে তারা যেন হালাল পথে চলতে পারে, হালাল খাবার খেতে পারে, আল্লাহ তাদেরকে সেই মানসিকতা তুমি সৃষ্টি করে দিও। আল্লাহ প্রত্যেকটা ঘর থেকে তুমি গরিবি হাল দূর করে দিও। হালাল উপার্জনের মাধ্যমে সচ্ছলতা তুমি তাদেরকে দান করে দিও। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ মা ফাতেমার মতো চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পর্দা করে চলার তৌফিক তুমি দান করে দাও। কাল হাসরের দিন মা ফাতেমাকে যেন ব্যক্তি হিসেবে জান্নাতে খুঁজে পায়, এমন আমল করার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ গো, এইখানে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জায়গা দিয়ে, আল্লাহ শারীরিক মানসিক আর্থিক সার্বিক সহযোগিতা দিয়ে এই জান্নাতের বাগান বাইতুল্লাহ বাবা ইব্রাহিম জামে মসজিদ তৈরি করেছেন, আল্লাহ যারা চলে গেছে তাদের কবর চির জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ যারা দুনিয়ায় বেঁচে আছে, এখন যারা নেতৃত্ব দিচ্ছে, আল্লাহ সবাইকে তোমার কুদরতে তুলে দিও। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও। ইয়া রাব্বুল আলামিন, এই জান্নাতের বাগান কাল হাসরের দিন এই মুসল্লিদের জন্য অপেক্ষা করবে গো। এই মসজিদ মুসল্লিকে না নিয়ে জান্নাতে যাবে না গো আল্লাহ। আল্লাহ এই মসজিদ যেন সত্যিকারের জান্নাত হিসেবে আমরা মনে করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, প্রত্যেকটা ঘরে ঘরে তোমার খাস রহমত বর্ষণ করে দাও। আল্লাহ গো, সিরাজগঞ্জের দিকে এইডস রোগ কেমন ভাবে বেড়েছে, অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে। ইয়া আল্লাহ, মেহেরবানি করে পাক পরওয়ারদিগার, মেহেরবানি করে এই নোংরা অনৈতিক কাজ থেকে যেন আল্লাহ আমরা সবাই বেঁচে থাকতে পারি, আমাদের সন্তানকেও বাঁচাতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ আমার এই মুসল্লিগুলো, আমার এই মসজিদের এগুলো এবং গোটা বাংলাদেশ, সেখানে মুমিন মুসলমান আছে গোটা পৃথিবীতে, সেখানে সকল রকমের আসমানি জমিনে হাওয়াই সকল মুসিবত থেকে তুমি হেফাজত করে নিও। আল্লাহ বিশেষ করে আমাদের এই কুমিল্লা না, গোটা বাংলাদেশ, গোটা পৃথিবীর যেই জায়গায় মুমিন মুসলমানরা দেশে এবং প্রবাসী আছে, আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সবাইকে সঠিক পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ প্রবাসীরা যেন
করেছি।